বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেভার মেমোরাইজ ফর্মুলাস, সূত্র কখনো মুখস্থ করো না। অলওয়েজ ক্রিয়েট ইউর ওন, সর্বদা নিজে তৈরি করো। ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস অর্থাৎ ত্রিকোণমিতিক অভেদগুলোর আলোচনা চলমান ছিল। আজকে আমরা আলোচনা করব কসেক স্কয়ার থিটা এবং সেক স্কয়ার থিটা নিয়ে। cosec square theta is equal to পিকচারে আসি, গ্রাফে আমাকে কি বলে, cosec হলো সাইনের বিপরীত, তার মানে r স্কয়ার বাই y স্কয়ার, r স্কয়ার বাই y স্কয়ার। আর স্কয়ারের পরিবর্তে আমি পিথাগোরাসের থিওরি প্রয়োগ করি। লসাগুয়ের বিভাজন নীতি অনুসারে আমি বিভাজন করে নিই। এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার, আমাকে আমার গ্রাফ বলতেছে যে এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার, এটা হলো কট স্কয়ার। এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার, এটা হলো কট স্কয়ার। কট স্কয়ার থিটা, আর এখানে আমার মান আসতেছে 1। হয়ে গেল আমার অভেদ প্রস্তুত। আমি যদি সাজিয়ে লিখি তাহলে cosec square theta is equal to cot square theta plus 1 হয়ে গেল আমার 4 নং অভেদ। এটা আমার 4 নং অভেদ। যদি কাকে ট্রান্সফার দেখায়, cosec square theta minus cot square theta is equal to 1। এটা আমার 5 নং অভেদ। এটা আমার 5 নং অভেদ। এরপরে cosec square theta লেফট সাইডে নিয়ে আসলে -1 is equal to cot square theta। এটা হলো আমার 6 নং অভেদ। এটা আমার 6 নং অভেদ। তাহলে অভেদ তৈরি করা এত সহজ কাজ, তাহলে কষ্ট করে কেন এটাকে মুখস্থ করতে যাব? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন এবং সকলকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।